বিধুর বাবা দীপু রোজ সকালে দুধ দোয়। ওর মা লক্ষ্মী বাছুরটাকে টেনে ধরে থাকে। বিধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ দোয়ানো দেখে। বালতিতে যখন ফেনাওয়ালা কবষ্ণ দুধ ঝরে পড়ে, সুন্দর একটা গন্ধ বের হয়। বিধুর মুখে জল চলে আসে সে গন্ধে। 10-12 জন খদ্দের দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে দুধ নেবার জন্য। দুধ দোয়ানো হয়ে গেলে বিধুর বাবা সাইকেল নিয়ে কাজে বেরিয়ে যায়। সে দিনমজুরি করে। লক্ষ্মী সকলের পাত্রে পরিমাণ মতো দুধ মেপে মেপে দিয়ে তাদের হাতে তুলে দেয়। তারপর খালি বালতিটা বিধুর হাতে দিয়ে বলে, যা কলতলায় রেখে দে, আমি পরে ধুয়ে রাখবো। বিধুর 6 বছর বয়স। এবছর ক্লাস 1-এ ভর্তি হয়েছে। এখনও ভালোভাবে স্কুলে যাওয়া হয়নি তার। কদিন মাত্র ক্লাস হয়েছে, আর ছুটি থেকেছে বেশি। এখন গরমের ছুটি চলছে। গরুটা কেনার পর যখন প্রথম দুধ দিতে শুরু করেছিল, তখন খদ্দের বেশি জোটেনি। উদ্ধৃত্ত দুধ লক্ষ্মী বিধুকে দিত। খুব খুশি মনে তৃপ্তি ভরে খেত বিধু। তারপর যখন খদ্দের বাড়ল, বালতির সবটুকু দুধ বিক্রি হয়ে যেত। একটুও থাকতো না বিধুর জন্য। রোজ দুধ দোয়ানো দেখে বিধু। ওর মা ছেলের মুখের দিকে চেয়ে বুঝতে পারে তার মনের ইচ্ছেটাকে। রুগ্ন ছেলেটাকে একটুও দুধ দিতে পারে না বলে মনে মনে ভারী দুঃখ পায়। ভাবে 2-1 পোয়া জল যদি বালতির দুধে মিশিয়ে দেওয়া যেত, অথবা একজন খদ্দের কম হতো, বিধু একটু দুধ পেত। কিন্তু বিধুর বাবার ভয়ে কিছু করতে পারে না। সে বলে, খদ্দের হলো লক্ষ্মী, ফেরাতে নেই। বিধু এখন বড় হয়ে গেছে, ওর দুধের দরকার নেই। সামনে দুইয়ে খাঁটি দুধ দেওয়া হয় বলেই তো ওরা বেশি দাম দেয়। খদ্দেরদের মধ্যে একজন সরলা দিদির জ্বর হয়েছে, তাই দুধ নিতে আসতে পারেননি। কাজে যাওয়ার সময় সরলা দিদির স্বামী শ্রীকান্ত দাদাবাবু বলে গেলেন, লক্ষ্মী, দুধটা ঘরে পৌঁছে দিও। ওদের বাড়ি যেতে আসতে 10-15 মিনিট লেগে যাবে। সকালে কাজের বাড়িতে যেতে দেরি হলে কথা শুনতে হবে। তাই লক্ষ্মী বিধুকে বলল, বিধু, তুই পারবি সরলা মাসির বাড়ি দুধ পৌঁছে দিতে? বিধু মাথা নেড়ে সম্মতি জানাতে লক্ষ্মী দুধের পাত্র তার হাতে দিয়ে বলে, ধীরে ধীরে চলবি, তা না হলে দুধ ছলকে পড়ে যাবে। লক্ষ্মী তাকিয়ে তাকিয়ে দেখে বিধু কত যত্ন করে পাত্রটি ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। দুপুরবেলা বিধুকে খেতে দিয়ে লক্ষ্মী জিজ্ঞেস করল, বিধু, দুধ রাস্তায় ফেলিসনি তো? বিধু বলল, না মা, আমি আস্তে আস্তে গেছি, একটুও দুধ পড়েনি। 3 দিন পরে একদিন সন্ধেবেলায় লক্ষ্মী আর বিধু মাদুর পেতে উঠোনে বসেছিল। দীপু তখনও ফেরেনি। কদিন ধরে খুব গরম পড়েছে। সেদিন বিকেলে মেঘ করলেও বৃষ্টি হয়নি। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। দূরে কোথাও বৃষ্টি হয়েছে হয়তো। পড়ার বইগুলো ছড়িয়ে বিধু ছবি দেখছিল, আর মাঝে মাঝেই মাকে বলছিল, মা, আমার খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। লক্ষ্মী বলল, দাঁড়া, তোর বাবা এক্ষুনি এসে যাবে, আমরা একসঙ্গে খাবো। একটু পরেই দীপু এলো। সাইকেলটা উঠোনের এক পাশে রেখে চিৎকার করে বলল, বিধু, এদিকে আয়। হঠাৎ এরকম চিৎকারে লক্ষ্মী আর বিধু হতবম্ব হয়ে তাকিয়ে রইল। বিধু কাছে যেতেই দীপু ওকে মারতে লাগলো। তুই সরলা দিদিকে দিতে যাবার সময় দুধ খেয়ে নিস? কেন এরকম করিস? আমরা গরিব, খেটে খাই, চোর তো নই। তুই এত ছোট বয়স থেকে চুরি শিখলি? বিধু যত কেঁদে কেঁদে বলে, না বাবা, আমি দুধ খাইনি। দীপু তত রেগে গিয়ে বলে, তাহলে ওদের দুধ কমে যায় কি করে? ওরা কি মিথ্যে বলছে? আবার বিধুকে মারতে উদ্ধত হয় সে। লক্ষ্মী বিধুকে আড়াল করে ঘরে নিয়ে যায়। আদর করে চুপি চুপি জিজ্ঞেস করে, তুই দুধ খেয়েছিস বিধু? বারবার বিধু না বলে। একটু পরে কাঁদতে কাঁদতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। রকচটা দীপু গম্ভীর মুখে যখন রাতের খাবার খাচ্ছিল, লক্ষ্মী জিজ্ঞেস করল, তোমাকে এ কথা কে বলল? রাস্তায় শ্রীকান্ত দাদাবাবুর সঙ্গে দেখা। সরলা দিদি বলেছে রোজই দুধ কম মনে হচ্ছে। লক্ষ্মী বলল, ফেনা শুদ্ধ দুধ মেপে দেওয়া হয়, পরে তো সকলেরই একটু কমে যায়। দীপু বলল,
সরলা দিদি বিধুর ঠোঁটের দুপাশে দুধের দাগ দেখেছে। লক্ষ্মী আর কিছু বলেনি। রাতে ঘুমন্ত বিধুর নিষ্পাপ অভুক্ত মুখের দিকে তাকিয়ে লক্ষ্মীর বুকের ভেতরটা কষ্টে তোলপাড় করে ওঠে। ভাবে ছেলেটা সন্ধ্যে থেকে খেতে চেয়েছিল। ও যদি খেয়ে ঘুমিয়ে পড়ত তাহলে হয়তো ঘুমন্ত ছেলেটাকে উঠিয়ে দীপু মারত না। লক্ষ্মী কিছুতেই বিশ্বাস করতে পারে না বিধু মিথ্যে বলছে। এ কথা ঠিক যে ওর দুধ খেতে ইচ্ছে হয়, কিন্তু তা বলে রাস্তায় পাত্র থেকে দুধ খেয়ে নেবে? কিন্তু ওর মুখে দুধের দাগ এলো কোথা থেকে? 7-5 ভাবতে ভাবতে রাতে ভালো ঘুম হয় না লক্ষ্মীর। পরদিন সকালে আবার দীপু দুধ দোয়ালো। ছোট্ট বিধু রাতের ঘটনা ভুলে ছুটে এসে বাবার পাশে দাঁড়িয়ে দুধ দোয়ানো দেখতে লাগলো। লক্ষ্মী সকলকে দুধ মেপে দিল। বিধু খালি বালতি কলতলায় রাখতে চলে গেল। লক্ষ্মী ভাবল বিধুকে আর পাঠাবে না সরলা দিদির ঘরে, সে নিজেই যাবে দুধ নিয়ে। বিধুকে বলতে কলতলায় গেল লক্ষ্মী। চরম বিস্ময়ে সে দেখল বিধু বালতির গায়ে লেগে থাকা দুধ হাত দিয়ে তুলে চেটে চেটে খাচ্ছে। লক্ষ্মীর ডাকে মুখ ঘুরিয়ে হাসি মুখে তাকাতে লক্ষ্মী দেখল বিধুর ঠোঁটের দুপাশ দিয়ে একটু একটু দুধ গড়িয়ে পড়ছে। ওর ঝাঁকড়া চুল, মায়াময় হাসি মাখা মুখটা দেখে লক্ষ্মীর ননিচোরা গোপালের কথা মনে পড়ে গেল। ছুটতে গিয়ে বিধুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, তুই রোজ এমনই করে বালতি চাটিস? বিধু বলে, হ্যাঁ মা। লক্ষ্মীর মনের ভেতরের পাকিয়ে থাকা বিরাট জটটা মুহূর্তের মধ্যে খুলে যায়। বুঝতে পারে সরলা দিদি কেন বিধুর মুখে দুধের দাগ দেখেছে।